দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 46 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা বিয়োগের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা শিখব। তো এখানে প্রথমে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে মিনার 36টি কাগজ ছিল, সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল, মিনার কাছে কতটি কাগজ রইল। তো আমরা একটু ছোট সংখ্যা দিয়ে বা ছোট মান দিয়ে ম্যাথটা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে হচ্ছে 5টা আম আছে, ধরলাম এটা একটা আম, এটার একটা, এরকম ধরো 5টা আম আছে তোমার কাছে, যে 1 2 3 4 5। এখন এই 5টা আম থেকে যদি তোমার ছোট ভাইকে তুমি 2টা আম দিয়ে দাও, তাহলে কি তোমার 2টা আম কমে যাবে, এই 5টা থেকে 2টা কমে যাবে। তো ধরো সেই 2টা হচ্ছে এই যে একটা, এই যে একটা, এই 2টা কমে গেলে এখন তোমার কাছে কয়টা থাকলো? এই 5টা থেকে তাহলে 2টা যদি বিয়োগ করে দেই বা বাদ দিয়ে দেই, তাহলে যে কয়টা হবে সে কয়টা। তো এখন দেখো 1 2 3, তার মানে তোমার কাছে আম থাকতে আর 3টা। তোমার কাছে প্রথম ছিল 5টা, ছোটো ভাইকে দিয়ে দিলা 2টা, তাহলে 5 থেকে 2টা কেটে দেওয়া বা বাদ দেওয়া বা বিয়োগ করে দিলেই যেটা থাকবে সেই সংখ্যাটা তোমার কাছে এখন আছে। তো একইভাবে মিনার কাছে 36টি কাগজ ছিল, সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল। তো যেটা দিল সেটা তো তার কমে গেল, তার মানে এই 36 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তাহলে আমরা এই মিনার কাছে কতটি কাগজ আছে সেটা পেয়ে যাব। তো এইখানে এই ম্যাথটাই বোঝাইছে। ধরো যে এখানে এই যে দেখাইছে যে এই টোটাল সংখ্যা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ধরো এইখানে আছে 10টা, এখানে আছে 10টা, 20টা, আর এখানে আছে 10টা, 30টা। এই 30টা থেকে এখানে আছে 30টা, আর 1 2 3 4 5 6, তার মানে 30 আর 6 কত? 36। 36 থেকে বাদ দেবো কত? 13টা। তো এই 10টা আর এখান থেকে 3টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে মিনার কাছে অবশিষ্ট কাগজের পরিমাণ। তো অবশিষ্ট দেখো এই 10 আর এই 10, 20, 1 2 3, 20 আর 3 কত? 23। তার মানে 23টা কাগজ মিনার কাছে এখন আছে। তো এটাকে যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে লিখতে চাই, তাহলে আমরা লিখব হচ্ছে 36 বিয়োগ কত? এই যে 13, সেই 13, 36 বিয়োগ 13, এটা হচ্ছে গাণিতিক বাক্য। মানে এটা হচ্ছে মিনার কাছে কাগজ, এই 36 থেকে 13টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে মিনার কাছে থাকবে। তো এই বিয়োগ করার পরে আমরা এখানে কত পাবো? এখানে এই দেখো এই যে 36 থেকে এই যে 10 আর 3 13 যদি বাদ দিই, এখানে থেকে 10 10 20 আর 3 23, তার মানে এখানে থাকবে 23টা কাগজ থাকবে মিনার কাছে। তো হিসাবটা আমরা কিভাবে হিসাবটা করা যায় তা ভেবে দেখি। তো হিসাবটা আরও সহজভাবে দেখো নিচে দেখানো আছে। এখানে দেখো প্রত্যেকটা লাইনে 10টা করে বক্স আছে। এই যে এই লাইনে আছে 10টা বক্স, এই লাইনে 10টা, এই লাইনেও 10টা, আর এই লাইনে আছে 6টা। তার মানে মোট হচ্ছে কত? 36টা বক্স এখানে আছে। তো এখান থেকে 13টা বক্স হচ্ছে বাদ দিব। তো এই প্রত্যেক লাইনে যেহেতু 10টা করে আছে, তো এই 10টা হচ্ছে বাদ দিলাম, এই যে এই 10টা বাদ দিলাম, এটা কাটা, তার মানে এটা কাটা। আর এইখান থেকে আমরা যে 3টা বাদ দিলাম, এই 3টা কাটা, তার মানে বাদ বাকি থাকে কয়টা? এই 10 আর এই 10, 20, আর এইখানে 6টা থেকে 3টা বাদ দিলে থাকে 1 2 3। তো এই 20 আর 3 কত? 23। তাহলে আমরা কিন্তু এখানে আগে দেখো এই 36 থেকে 13 বিয়োগ করে 23ই কিন্তু পাইছি আমরা। তো এইটাকে দেখো আবার রঙিন করে এই কালার পেন দিয়ে দেখানো আছে যে এই 36 থেকে দেখো এখান থেকে বাদ দিছে 10টা, আর এই 3 মানে 13টা বাদ দিছে। এখানেও দেখো 10 10 20 আর এই 3, এই 23ই থাকতেছে কিন্তু। তো এই ছিল তোমার 46 পৃষ্ঠার আলোচনা। তো এরপর আমরা 47 পৃষ্ঠায় যাব। তো দেখো স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করবে, স্থানীয় মানের সাহায্যে সেটা আমরা দেখব। দেখো এখানে 36-এর ভিতরে এককের স্থান হচ্ছে এই ডান পাশের, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ক যা থাকবে ওই মানটাই বোঝাবে। তার মানে এখানে 6 আছে, তার মানে যে এখানে দেখো 6টা বক্স। আর দশক স্থানীয় অঙ্ক আছে 3। তো দশক স্থানে যত থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে 3 আছে, 3কে যদি 10 দিয়ে গুণ করি, 3 10কে কত হয়? 30। তো এই যে এখানে দেখো 30টা বক্স আছে, 30 আর এখানে 6, মোট হচ্ছে 36টা বক্স। এখান থেকে বাদ দেবো হচ্ছে 13। তো 13 দেখো একক স্থানে অঙ্ক আছে 3, এই 3টা বক্স, একক স্থানে যা থাকবে ওইটাই বসবে, ওই মানটা ওইটাই হবে। এরপরে দেখো দশক স্থানে অঙ্ক আছে 1, তার মানে 1কে 10 দিয়ে গুণ করলে 10টা বক্স আমি পাবো এখান থেকে। তো এখন 36 থেকে যেহেতু 13 বিয়োগ করব, তার মানে এই 36 থেকে এইখানে আছে 10টা, তার মানে এই যে 10টা আমরা বাদ দেব, এই 10টার পরিবর্তে এখান থেকে আমরা 10টা যদি বাদ দিই, তাহলে
তো এখানে দেখো তাহলে আমরা এইখানে এককের সাথে একক বিয়োগ করব। যেমন ধরো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এখানে ছিল ছয়টা বক্স, আর এখানে একক স্থানীয় অঙ্ক ছিল 3টা বক্স। তো 6টা থেকে 3টা বক্স যদি আমরা কেটে দিই, তার মানে ধরো এই 3টা আমরা কেটে দিলাম, তার মানে এখানে থাকে আর 3টা বক্স। এই যে দেখো এই উপরের 3টা আমরা রাখলাম আর নিচে 3টা কেটে দিলাম, অথবা উপরের 3টা কেটে দিলাম নিচে 3টা রাখলাম, যাই হোক যেটাই রাখি এখানে কিন্তু 3টা থাকতেছে। দেখো 1 2 3 3টা বক্স থাকতেছে। আবার এইখানে দেখো এখানে ছিল 30টা বক্স, 30টা থেকে যদি এই 10টা বাদ দিই, তার মানে এই যে কোনো একটা লাইন আমরা বাদ দেবো, এই লাইনটা বাদ দিই, তাহলে এখানে থাকতেছে কয়টা 20টা বক্স থাকতেছে। তো এখন এখানে সেটাই দেখানো আছে, দেখো এই যে 30টা থেকে 10টা বক্স এই যে বাদ দিছে, তার মানে এই দুইটা 20টা বক্স থাকতেছে, আর এখানে থাকতেছে 3টা। তো এই যে এখানে দেখো সেই 20টা আর 3টা দেখানো আছে, এই যে 20 আর এই যে 3, তাহলে 23টা থাকতেছে। এখন এটা আমরা বিয়োগ করেও দেখাইতে পারি, এইভাবে আমরা বিয়োগ করতে পারি। দেখো এই উপরে 36 লিখলাম, বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে লিখতে হয়। আর উপরের যে অঙ্কগুলো থাকে, এই নিচের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের নিচে লিখতে হয়। যেমন ধরো এখানে একক স্থানে অঙ্ক ছিল 36-এর ক্ষেত্রে 6, আর এখানে একক স্থানে অঙ্ক ছিল 13-এর ক্ষেত্রে 3। তো 6-এর নিচে 3 লিখবো, আর দশক স্থানে অঙ্ক 3, আর এখানে নিচের দশক স্থানে অঙ্ক আছে 1, তো এই 3-এর নিচে 1 লিখবো। তো এখন যদি বিয়োগ করি, বিয়োগটা আমরা দেখো দুইভাবে করতে পারি। একটা আমরা বলতে পারি যে 6 থেকে 3 যদি বাদ দিই তাহলে কত থাকে, দেখো 1 2 3 4 5 6। এখন 6 থেকে বাদ দেবো কত, 3, ধরো এই 3টা আমরা বাদ দিলাম, তাহলে এখানে থাকতেছে কত, 3টা দাগ, তার মানে এখানে সেই 3 লিখলাম। আর উপরে আছে এরপরে দশক স্থান অঙ্ক আছে 3 থেকে বাদ দেবো 1, তো এই দেখো 1 2 3, এই 3 থেকে যদি একটা আমরা বাদ দিই, তার মানে থাকে কত 2, এই সেই 2 লিখলাম। এখন দেখো 23 পেলাম। তো আমরা এইভাবেও করতে পারি, অথবা লিখতে পারি যে 3 আছে কত হলে 6 হবে, মানে নিচের যেটা সেটা হচ্ছে আছে, এইটা আছে কত হলে উপরেরটা হবে। দেখো 3 আছে কত হলে 6 হবে। তো 3-এর পর থেকে তাহলে আমরা 6 পর্যন্ত গণনা করব। 3-এর পরে 4 5 6, দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে 3 আছে কত হলে 6 হবে, 3 হইলে। হ্যাঁ, তারপর আছে 1 আছে কত হলে 3 হবে। তো 1-এর পর থেকে আমরা 3 পর্যন্ত গণনা করব। 1-এর পর আছে 2 3, দেখো 2 ঘরগুলি হয়ে যাচ্ছে কিন্তু 3, এই কারণে এই যে 2 বসালাম। তার মানে এইভাবে আমরা বিয়োগ করলে 23ই কিন্তু পাচ্ছি। তো এইখানে নিচে দেখো আরও কিছু বিয়োগের অঙ্ক আছে, এগুলো তোমাদেরকে করে দিচ্ছি। যেমন 1 নম্বরটা ধরো 45 বিয়োগ হচ্ছে 23। তো এই বিয়োগগুলো হচ্ছে পাশাপাশি, আর আমরা এই যে বিয়োগটা করলাম এটা ছিল উপরে নিচে, তো পাশাপাশি আর উপরে নিচে একই নিয়ম। তো দেখো আমরা বিয়োগ করার সময় এককের সাথে একক বিয়োগ করব, দশকের সাথে দশক বিয়োগ করব। তো এইখানে দেখো 45 হচ্ছে বড় সংখ্যা আর 23 হচ্ছে ছোট সংখ্যা, তার মানে 45 আগে, 45 থেকে বিয়োগ করব 23। তো 45-এর একক স্থানীয় অঙ্ক আছে 5, আর এখানে একক স্থানীয় অঙ্ক আছে 3। একক স্থানীয় অঙ্ক হচ্ছে সবসময় যে কোনো সংখ্যার ডান পাশের যে অঙ্ক সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো 3 আছে কত হলে 5 হবে, তো আমরা 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। 3 4 5, দেখো 2 ঘরগুলো হয়ে যাচ্ছে, তার মানে এখানে লিখবো হচ্ছে 2। আবার দেখো 2 আছে কত হলে 4 হবে, তার মানে 2-এর পর থেকে আমরা 4 পর্যন্ত গণনা করব। 2 3 4, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এই 2, তার মানে এখানে উত্তর হচ্ছে কত 22, মানে 45 থেকে 23 বিয়োগ করলে 22। তো সেমভাবে আমরা বাকিগুলো করব, বা একইভাবে করতে হবে। দেখো এই 2 আছে কত হলে 6 হবে, তাহলে 2-এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব। 2-এর পরে 3 4 5 6, তার মানে 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, এখানে লিখলাম হচ্ছে 4। 1 আছে কত হলে 5 হবে, 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। 1-এর পরে 2 3 4 5, দেখো 4 হলে 5 হবে, তার মানে এই যে 4 এখানে বসা দিই। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নাম্বার, একইভাবে 1 আছে কত হলে 6 হবে। তো 1-এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করব। 1-এর পরে 2 3 4 5 6, দেখো 5 ঘর গেলে 6 হয়ে যাচ্ছে, তার মানে এখানে লিখবো হচ্ছে 5। আর 3 আছে কত হলে 8 হবে, 3-এর পর থেকে তাহলে 8 পর্যন্ত গণনা করব। 3-এর পরে 4 5 6 7 8, 5 হলে, এই দেখো এখানে হচ্ছে 5, এটাই হচ্ছে উত্তর। লাস্ট দেখো এই 3 আছে কত হলে 5 হবে, তার মানে 3-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব। 3-এর পরে 4 5, 2 ঘর গেলেই কিন্তু 5 হয়ে যাচ্ছে, তার মানে 2, মানে হাতের আঙ্গুলে গণনা করে আমি যে কয় ঘর লাগবে আমার ওইটাই সংখ্যা ওইটাই বসবে। দেখো 2 আছে কত হলে 7 হবে, তাহলে 2-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করবো। 2-এর পরে হচ্ছে 3 4 5 6 7, দেখো এই যে 5 ঘর গেছে, তার মানে এখানে বসবো হচ্ছে 5, এটাই হচ্ছে উত্তর। তো বিয়োগের অঙ্কগুলো এভাবেই করতে হয়। তো আমরা পরের ভিডিওতে আমরা 48 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।